বাংলাদেশে শবে বরাতকে যেভাবে সেলিব্রেট করা হয় মাশাআল্লাহ, অনেক মসজিদগুলো আলোকিত সজ্জিত করে ফেলা হয়। যুবকেরা পাঞ্জাবি আতর টুপি পরে ঘর থেকে বেরিয়ে যায়, মসজিদে যাক আর যাক না যাক মসজিদের আশেপাশের গলিগুলো ঘুরঘুর করতে থাকে। এবং পুরান ঢাকা থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন আকৃতির রুটি বিক্রিত হয়। আপনার রুটি বিক্রি হয় মাছ, তারপর ফুল, লাভ, বিভিন্ন আকৃতির। অনেক আলেমরা পর্যন্ত বলে ফেলে যে শবে বরাতের রাতে হালুয়া রুটি ভালো মতো খাবেন, খাওয়াবেন, আর এতে নাকি রয়েছে অনেক ফজিলত। আমি 100 কোটি টাকার চ্যালেঞ্জ ধরলাম, যদি একটা হাদিস দেখাতে পারে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিংবা কোনো সাহাবি কিংবা কোনো তাবি এই শবে বরাতের রাতে নিজে হালুয়া বানিয়েছেন, না কাউকে বানাতে বলেছেন, না নিজে খেয়েছেন, না কাউকে খাওয়াইছেন, এই শবে বরাতের রাতে হালুয়া রুটি খাওয়ার ব্যাপারে যে ভ্রান্ত মতবাদ, সম্পূর্ণ জাল জয়ীফ হাদিস। এই রাতটা হলো আপনি ইবাদত বন্দেগী করবেন। আমার মা বোনেরা সারাদিন হালুয়া বানায়, রুটি বানায়, শাই পিঠা বানায়, এরপরে রাতের বেলা ঠিক মতো ইবাদত বন্দেগী করতে পারে না। ভাই, খাওয়ার সাথে এই শবতের রাতে কোনো সম্পর্ক নাই। এই রাতে আপনি ইবাদত করতে পারেন। যে কোনো খাওয়া, যে কোনো সময়, বছরের যে কোনো সময় মানুষকে খাওয়ালে সওয়াবের কাজ। আপনি শবতের রাতে যদি কাউকে খাওয়ান কিছু, সওয়াবের কাজ। কিন্তু তাই বলে হালুয়া রুটি যে কোথায় থেকে কিভাবে আসলো, অনেক জাহেলরা পর্যন্ত বলে যে এই রাতে নাকি হালুয়া রুটির অনেক ফজিলত রয়েছে, বিশেষ মুহূর্ত রয়েছে। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে আজ পর্যন্ত এই সম্পর্কে একটা ন্যূনতম ছোট্ট একটা জাল হাদিসও পাওয়া যায় না। কোথায় থেকে বের করা হয়েছে আমি জানি না। শবে বরাতের রাতের আমল কি, সেই রাতে আপনি কোন কোন আমলটা করবেন, এটি এমন একটি রাত, লাইলাতুন নিসফি মিন শাবান, যে রাতে আল্লাহ তাআলা 2 প্রকারের লোক ছাড়া সব মানুষকে ক্ষমা করে দেয়। অথচ এই রাতটি অনেক যুবকেরা আতশবাজি ফুটায়, সারা রাত আড্ডা মারে, ঘোরাফেরা করে, কবরস্থানে যায়, জিয়ারত করে, কোনো সমস্যা নাই, কিন্তু ফজর অনেকে পড়ে না। আসলে এই রাতের আমল কি, এই রাতের আমলের নামাজ কয় রাকাত বা কোন সূরা দিয়ে নামাজ পড়বেন, এরকম আমরা অনেক বর্ণনা পেয়ে থাকি। আসলে আপনি এই রাতে সালাত আদায় করবেন, যে কয় রাকাত মন চায়, নফল নামাজ 2 রাকাত 2 রাকাত করে। সূরা ইখলাস পড়তে হবে 10 বার, বা ইন্না আনজালনা পড়তে হবে নাকি কয়েকবার, এমন কোনো নিয়ম নাই। যে কোনো সূরা দিয়ে 2 রাকাত করে যে কয় রাকাত মন চায় সালাত পড়বেন, অথবা কুরআন পড়বেন, অথবা সাদাকা করবেন, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার জিকির করবেন। শবে বরাতের রোজা কয়টা, অনেকে প্রশ্ন করে হুজুর রোজা কয়টা, অনেকে বলে একটা, অনেকে বলে 2টা। এটা নিয়ে অনেকে কনফিউশন হয়ে যায়। আসলে শবে বরাতের রোজা যদি আমি বলি, সেটা হলো 3টা রোজা। সেটা শবে বরাত হিসাবে না, আইয়ামে বীজ হিসাবে রাখবেন আপনি। চন্দ্র মাসের, শাবান মাসের 13, 14, 15। তো 15 তারিখটা হলো শবে বরাত, লাইলাতুন নিসফি মিন শাবান। তাহলে রাসূলের হাদিস এবং সুন্নাহ হলো 3টা রাখা, 13, 14, 15। এই 3 দিন আপনি রোজা রাখবেন। আর একটি রোজা, 2টি রোজা, এই সম্পর্কে হাদিসগুলো দুর্বল। এবং শবে বরাতের রাতে আপনি ইবাদত বন্দেগী করবেন, তবে ভুলও সেই রাতে সন্ধ্যাবেলা গোসল করে কাপড় না চিপড়ে রেখে দিলে প্রতি রাকাতে প্রতি ফোটায় ফোটায় সওয়াব, এরকম কিছু আপনার কিতাবের মধ্যে আছে। এগুলি সম্পূর্ণ জাল বর্ণনা। এই জাল বর্ণনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এই বছর শবে বরাতটা আসলে কবে? 2026 সালের ফেব্রুয়ারি মাসের 3 তারিখ মঙ্গলবার রাত হলো শবে বরাতের রাত, এবং বুধবার দিন হলো 15 তারিখ পুরোটা। তাহলে আপনি সোম, মঙ্গল, বুধ এই 3 দিন রোজা রাখবেন। সোমবারে এমনও রোজা রাখা সুন্নাহ। তাহলে এই বছর আমরা ফেব্রুয়ারি মাসের 3 তারিখ রাত মঙ্গলবার রাতটা হলো লাইলাতুন নিসফি মিন শাবানের রাত। আল্লাহ আমাদের সবাইকে ইবাদত করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সেনাকর্তা, তিনি যখন তার বুট আর স্যুট পরে নামাজ পড়ছিলেন ডিউটিরত অবস্থায়, সারা বাংলাদেশে নয় সারা পৃথিবীতে এটা প্রশংসিত হয়েছে যে এটাই হলো মুসলিম সোলজারদের প্রকৃত আচরণ। আমাদের দেখেছি যে সেনাবাহিনী ভাই, উনি তার গায়ে স্যুট কুট ডিউটিরত অবস্থায় নামাজ পড়ছেন, এবং সেজদা করার সময় চেয়ারে বসে তিনি সেজদা করছেন। তো অনেকে এখানে প্রশ্ন তুলেছেন যে জুতা পরে নামাজ হবে কিনা, বা এভাবে চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ আছে কিনা। দেখুন, আমাদের দেশে যেহেতু আমরা মুসলিম ফোর্স, আমাদের দেশের আইন করা উচিত যে এমন পোশাক আমরা পরবো না যে পোশাক পরে আমরা রুকু সেজদা করতে কষ্ট। এখন সেই সেনাবাহিনীর সদস্যের কী দোষ যদি এটা সেন্ট্রাল থেকে ইউনিফর্মটা এমনই টাইট ফিটিং হয়? অবশ্যই আমাদের মুসলিম সৈন্যদের কথা চিন্তা করে পোশাকটা এতটাই ঢিলা হতে হবে যাতে সে সেজদা করতে পারে, 1 নাম্বার। 2 নাম্বারে যদি সেজদা করার মতো পরিবেশ না থাকে, আপনার সেখানে ওনার হয়তো জায়নামাজ ছিল না, কিংবা নিচের মাটিটা নাপাক ছিল, এই জন্য ইনস্ট্যান্ট চেয়ারে বসে করেছে, এটাও জায়েজ আছে। শুধু জুতা পরে কেন? যদি জুতা পাক থাকে, জুতা পরে তো নামাজ জায়েজ আছে। এবং যুদ্ধের ময়দানে মুসলিম সেনাবাহিনীরা তারা অস্ত্র কাঁধে নিয়েও নামাজ পড়তে পারবে। যখন যুদ্ধ চলবে, যখন তার ইমার্জেন্সি ডিউটি থাকবে, যখন শত্রুর আক্রমণ থেকে ভয়ের আশঙ্কা থাকবে, তখন সেনাবাহিনীরা জুতা পরে কাঁধের মধ্যে অস্ত্র নিয়ে তারা সালাত আদায় করতে পারবে। একজন ইমামতি করবেন, 1 রাকাত পরে একদল সরে যাবে, আরেক রাকাত পরে আরেক দল আসবে, এভাবে সৈন্য পাহারা দিবে। ইসলাম ভাই অনেক সহজ। তবে জুতার তলায় যদি নাপাকি থাকে,
জুতা যদি নাপাক থাকে তাহলে সেই জুতা পরে নামাজ পড়া জায়েজ নাই। জুতার তলায় যদি নাপাকি থাকে তাহলে জুতা খুলে জুতার উপরে পা রাখা উত্তম, তখন আর জুতা পরে না। আর পাক যদি জুতা হয়, জুতা যদি পাক থাকে তাহলে আপনি জুতা পরেই নামাজ পড়বেন, কোনো সমস্যা নেই। এখন ওই সেনাবাহিনী ভাই, আমাদের রাষ্ট্রীয় সরকারের কাছে আমার আবেদন যে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ বাহিনী আর যত র্যাব বাহিনী, যত বাহিনী আছে, প্রত্যেক বাহিনীর ডিউটিরত অবস্থায় সলাৎ পড়ার শিডিউল রাখা, সলাৎ পড়ার টার্ম রাখা। একদল যাবে আরেক দল পাহারা দেবে, একদল সরবে আরেক দল তার গার্ডে থাকবে। এই জন্য তাদেরকে একজন মুসলিম হিসাবে 5 ওয়াক্ত সলাতের সময় প্রত্যেক সৈন্যকে সময় দেওয়া। সেটা যুদ্ধের ময়দানে হলো সলাৎ মাফ নাই, হাদিসের মধ্যে আসছে যুদ্ধের ময়দানে হলো একদল কাতার 1 রাকাত পড়বে, আরেক দল পাহারা দিবে, আবার 1 রাকাত শেষ হওয়ার পরে আরেক দল আসবে, আরেক দল পাহারা দিবে। তাহলে আমাদের এই বাংলাদেশ সেনাবাহিনী যেটা করেছেন, উনি ডিউটিরত অবস্থায় চেষ্টা করেছেন, আমরা ওনাকে দোয়া করি ওনার মতো প্রত্যেকটা সৈন্যকে আল্লাহ নামাজি বানাক, এবং সরকার যেন নামাজের ব্যবস্থা করে, নামাজের মতো পোশাক সেইভাবে তৈরি করে, এবং জুতা যেন সেইভাবে তাদেরকে খুলে, দেখা গেছে ইউনিফর্ম খুললে আবার কোন ঝামেলা পড়ে, খুলে যেন নামাজ পড়ার সুন্দর ব্যবস্থা রেখে দেয়। আল্লাহ আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। স্যার, টেস্ট দিয়েন। যখন চেম্বার ভর্তি রুগী দেখছিল একজন ডাক্তার, তিনি খুব আক্ষেপ করে লিখেছে, রুগী দেখা অবস্থায় হসপিটাল কর্তৃপক্ষ কিংবা ডায়াগনস্টিক সেন্টারের যে ম্যানেজার তাকে একটা চিরকুট লিখে পাঠিয়েছে পিয়নের মাধ্যমে। সেই চিরকুটে তিনি দেখলেন লেখা, স্যার টেস্ট দিয়েন, মানে আমার ডায়াগনস্টিক সেন্টার কিংবা আমার হসপিটালের অবস্থা খারাপ, রুগী দেখেন যত সমস্যা নাই, টেস্ট দিবেন তার থেকেও বেশি। সেই ডাক্তার আশ্চর্য হয়ে, আক্ষেপ হয়ে বললেন, খুব রাগারাগি করলেন, বলছে দ্বিতীয়বার যদি এরকম স্লিপ দেন আমি আর কিন্তু এই হসপিটালে আসবো না। বাংলাদেশে এখনও অনেক ভালো ডাক্তার আছে ভাই, যারা অহেতুক অপ্রয়োজনীয় কোনো রুগীকে টেস্ট দেন না। নিয়ম তো এটাই, প্রথমবার দেখে শুনে ভালো মনে হলে তাকে মেডিসিন দেওয়া, ছেড়ে দেওয়া। কিন্তু বাংলাদেশের কিছু কসাই হসপিটাল, কিছু কসাই আপনার ডায়াগনস্টিক সেন্টার, কিছু কসাই লুবি ডাক্তার, যারা সুস্থ মানুষকে অহেতুক অপ্রয়োজনীয় দামি দামি 2টা 3টা 4টা 5টা 8টা পর্যন্ত টেস্ট দিয়ে দেয়। সেই রুগী যে ডাক্তার কষ্ট করে 500 টাকা ভিজিট দিয়ে কষ্ট করে ডাক্তার দেখায়, তার মধ্যে মেডিসিন 1-2 হাজার টাকা, আবার মেডিসিন কোম্পানির রেকমেন্ডেশন আছে, আমার মেডিসিন লিখবেন, আমার ভিটামিন লিখে দিবেন, একটু ভিটামিন খালি কি হবে। এরপরে সেই রুগী একজন রিক্সাওয়ালা গরিব, একজন ভ্যানওয়ালা, একজন বিধবা, একজন দারিদ্র বস্তির মানুষ, ওসব কসাই ডাক্তার দুর্নীতিবাজের চোখে এগুলি কিছু যায় আসে না। তার দরকার শুধু কমিশন। টেস্ট দিলে ডাক্তারও কমিশন পায়, হসপিটাল কর্তৃপক্ষ লাভ হয়। কিন্তু বাংলাদেশে এমনও সোনার ডাক্তাররা রয়েছে যারা অহেতুক অপ্রয়োজনীয় একটা টেস্টও দেন না, অতিরিক্ত একটা মেডিসিনও লেখেন না। সেই ডাক্তার আশ্চর্য হয়ে লিখেছে যে আমাকে কর্তৃপক্ষ স্লিপ দিচ্ছে যে স্যার টেস্ট দেন, টেস্ট দেন। এটা বাংলাদেশের একজন ডাক্তারের দুঃখ না, অসংখ্য হসপিটালে, অসংখ্য ডায়াগনস্টিক সেন্টারে, মেডিকেল যেই সেন্টারগুলো রয়েছে যেখানে ডাক্তাররা চেম্বার করে, তারা জিম্মি হসপিটাল কর্তৃপক্ষের কাছে, তারা জিম্মি সেই সমস্ত সেবা কেন্দ্রের কাছে যে টেস্ট দিলে আপনি এখানে থাকবেন না, অনেক হিম্মতলা ডাক্তার আছে, প্রয়োজনে এখানে বসবো না। আমি প্রত্যেক ডাক্তারকে বলবো আপনার নিজস্ব ভাড়ায় বাসার নিচে বা দোকানের মতো আপনি নিজস্ব চেম্বার করেন। এদের ব্যবসার মধ্যে লালবাতি ধরিয়ে দেন, সুস্থ মানুষকে অসুস্থতার কাতার পাঠিয়ে দেয়, সুস্থ মানুষের শরীরে রক্ত চুষে নিয়ে, পয়সা যেমন চুষে রক্তও চুষে এরা। আল্লাহ, আমরা যে কোন ডাকাতের কবলে পড়েছি। আমাদের বাংলাদেশ সত্যি সত্যি প্রত্যেকটা সেক্টরে ডাকাতের কবলে আমরা পড়ে গিয়েছি, হাইজ্যাকের কবলে পড়ে গিয়েছি। অসুস্থ হয়েও শান্তি নেই, আপনাকে আরও অসুস্থ বানিয়ে ফেলবে, আরও বেশি বেশি মেডিসিন দিবে, আরও বেশি বেশি টেস্ট দিবে, যাতে আপনার পকেট খালি হয়ে যায়। ইয়া রাব্বাল আলামিন, এই সমস্ত জাহেল, এই সমস্ত দুর্নীতিবাজ, ঘুষখোর, এই সমস্ত জালেমের জুলুম থেকে এদেশের রুগীগুলোকে আল্লাহ আপনি হেফাজত করুন। আর ভালো ডাক্তার যারা, তাদের হিম্মত বরকত বাড়িয়ে দেন। অসাধু ডাক্তারগুলোকে আল্লাহ আপনি ধ্বংস করে দেন, না হয় হেদায়েত দান করে দেন। আল্লাহুম্মা আমিন।